সাম্প্রতিক খবর ঢাকায় বলেছে ব্যাটারি চালিত যানবাহন সেগুলি উচ্ছেদ করা হবে, 3 মাস সময় দিয়েছে, হাইকোর্টে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা অবাক হয়ে গেলাম। সুপ্রিম কোর্ট থেকে 22 সালে আমরা রায় নিয়ে এসেছি যে মহাসড়ক ছাড়া সর্বোচ্চ ব্যাটারি চালিত যানবাহন চলবে। আমরা এখন বুঝতে পারছি না সুপ্রিম কোর্ট বড় নাকি হাইকোর্ট বড়। আজকে সুপ্রিম কোর্ট থেকে আমাদেরকে রায় দিয়েছে ব্যাটারি চালিত যানবাহন চলবে। আজকে যদি হাইকোর্টে কেউ এই রিট করে একটা রায় নিয়ে আসেন, আমরা বলবো এই রায়টা পুনর্বিবেচনা করা হোক। আজকে 50 লক্ষ মানুষ ব্যাটারি চালিত যানবাহনের উপর তাদের জীবন জীবিকা, তাদের পরিবার নির্ভর করে রয়েছে। এই 50 লাখ মানুষ কোথায় যাবে? আমরা বলেছি বুয়েট থেকে একটা ডিজাইন দেন, সেই ডিজাইন তারা দিয়েছেন। আমরা বলেছি নীতিমালা করেন 2012 সালে, 2022 সালে এসে নীতিমালা করেছেন, আবার 24 সালে এসে বসে রিক্সা চলবে না, মামা বাড়ি রাখতেন। আমরা অনেক মামাকে বিতাড়িত করেছি। এই বাংলাদেশ থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে যিনি বাংলাদেশ ছেড়ে কোনোদিন পালাবেন না বলেছিলেন, সেই স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আজকে যদি কেউ স্বৈরাচারের পথ ধরতে চান, আমরা হুঁশিয়ার করে বলতে চাই, শ্রমিকের বিপক্ষে যাবেন না, মেহনতি জনতার বিপক্ষে যাবেন না। এই মেহনতি জনতা জুলাই অভ্যুত্থানে 1000-এরও বেশি মেহনতি জনতা প্রাণ দিয়েছে। তাদের কথা শুনতে হবে, প্রযুক্তিকে স্থান দিতে হবে, ব্যাটারি চালিত যানবাহন চলতে দিতে হবে। বন্ধুগণ, আজকে এই কারখানাগুলিতে যখন আন্দোলন হলো, আমরা ভেবেছিলাম কারখানাগুলির মালিক হচ্ছে আওয়ামী লীগের নেতারা, তাহলে অন্যান্য দল নিশ্চয়ই শ্রমিকের পক্ষে দাঁড়াবে। কিন্তু আমরা যখন আন্দোলনে গেলাম তখন দেখলাম মালিকের পক্ষে দাঁড়ানোর জন্য সবাই উপস্থিত, শ্রমিকের পক্ষে বাসদ ছাড়া কেউ নাই। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং রুশ বিপ্লবের 107তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা বাসদের সমন্বয়ক ডাক্তার মনীষা চক্রবর্তী। এ সময় হাজারো শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন ইজিবাইক, রিক্সা, ভ্যান চালক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও ছিলেন অপশনিন ও গ্লোবাল থেকে আগত শ্রমজীবী মানুষ, যাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যেই ছিল এই আয়োজন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে শ্রীলঙ্কাকে আপনারা দেখেন, একটা সরকার, বামপন্থী সরকার ক্ষমতায় যাওয়ার পরে শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি এখন ঋণাত্মকের ঘরে, অর্থাৎ তাদের দাম কমছে। আর আমাদের দামের কি অবস্থা, আমাদের বাজারের কি অবস্থা? দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি অবশ্যই কমাতে হবে। দক্ষিণাঞ্চলের মানুষের একটা অন্যতম দাবি ভোলার গ্যাস। 5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গিয়েছে ভোলায়। সারা বাংলাদেশের 5 বছরের রিজার্ভ গ্যাস আছে। সেই ভোলার গ্যাস অব্যবহৃত ভাবে ফেলে রেখেছিল শেখ হাসিনার সরকার। সেই ভোলার গ্যাস পাইপলাইন করে নাই, সেই ভোলার গ্যাস ব্যবহার করে নাই। আজকে যে জনগণের পক্ষে অবস্থান নিতে হয়, দক্ষিণাঞ্চলের 21 জেলায় ভোলার গ্যাস দিয়ে অবশ্যই শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে। বন্ধুগণ, এর আগে 23 নভেম্বর শুক্রবার বিকাল 3টায় দলে দলে নেতাকর্মীরা জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখান থেকে একটি র্যালি নিয়ে তারা শহর প্রদক্ষিণ করেন এবং প্রদক্ষিণ শেষে পুনরায় ফিরে আসেন শহীদ মিনারে। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এবং কেন্দ্রীয় সদস্য জনার্দন দত্ত নান্টু সহ আরও অনেকে। সকলের বক্তব্যেই গুরুত্ব পায় ব্যাটারি চালিত যানবাহনের উপর নিষেধাজ্ঞা, আর এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান সবাই। আসলে গাড়িগুলো ব্রেকটা হইলো সামনে, আর গাড়িগুলো ব্রেকগুলো আগের মতো নেই যে আমরা যে বাড়িতে চালাইছি ওই সিস্টেমের ব্রেক। এখন এই যে ব্রেক অনেক সময় গাড়ি উল্টে যায় কিংবা গাড়ি গতি হারায় না, এগুলো হয়তো কিছু ব্রেকের সমস্যা হইতে পারে, হয়ে যায় তৎক্ষণিক।
আবার হয়তো কিছু ড্রাইভার আমাদের ভিতরে আছে যে একটু জোরে চালায়, এ নিয়ে আমরাও অনেক সময় তাদেরকে ডাক দেই যে একটু আস্তে চালা, নিয়ন্ত্রণে চালা। হ্যাঁ, এই বিষয় নিয়ে হয়তো গাড়িগুলা যারা চালায় এরা একটু গতির ভিতরে চালাইলেই যাতে মূলত সচেতনভাবে চালাই আমরা, তাহলে সমস্যা সমাধান হয়ে যায়। যেই এইখানে আমাদের মূলত মনীষী চক্রবর্তী আমাদের অক্সালাইন এবং অক্সিজেন এবং ভোলার গ্যাস, তারপর রিক্সা শ্রমিক, এদের সব যত দাবি দয়া আছে এগুলো নিয়ে তুলে ধরা হয়েছে। তখন এই জন্য শ্রমিকরা সব আজকে আমরা একত্রিত হয়ে আমাদের দাবিগুলো কোম্পানির মাধ্যমে কীভাবে আদায় করা যায় তার উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। এই জনসভা চলাকালীন সময়ে বরিশালের জিলা স্কুল মোড় থেকে সদর রোড পর্যন্ত যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিল। এ সময় অনেক অটোরিকশা চালকদের চলাচলে বাধা সৃষ্টি করে শ্রমিকরা। আরিফ আহমেদ, বরিশাল।